নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ডের একটা টপিক নিয়ে চলে এলাম। আগের ভিডিওতে আমি যেটা বলছিলাম যে অ্যাডোলেসেন্টরা কিন্তু বেশি লেকচার, বেশি ওদেরকে বোঝানো অ্যান্ড সব কথায় কথায় ওদেরকে কারেক্ট করা, এই জায়গাগুলো পছন্দ করে না। অ্যান্ড এই জায়গাগুলো যদি হতে থাকে বারবার, তাহলে কিন্তু তাদের অথরিটি ফিগার বা সেই জায়গাগুলো, যেই জায়গা থেকে এরকম বারবার ওরা ফেস করছে, সেই জায়গা থেকে নিজেদেরকে উইথড্র করে নেয়। তো অ্যান্ড অলসো আমরা এটাও দেখি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটায় অথরিটি ফিগারদের সাথে কিন্তু অ্যাডোলেসেন্টদের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় অনেক সময়। কোনো একটা কিছু ডিসকাস করতে গেলে, কোনো একটা কিছু নিয়ে মানে বসলাম কথা বলতে, কিছুক্ষণ পরেই হয়তো কিছু না কিছু নিয়ে কনফ্লিক্ট চলে এলো। কারণটা কি? কারণ অ্যাডোলেসেন্ট এজটাই এমন যে তারা তো অ্যাডাল্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার জন্য তাদের কাছে কিন্তু ওই সময়টা নিজেদের ইন্ডিপেন্ডেন্স, নিজেদের অটোনমি, এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। অ্যান্ড ওরা যেখানে যেখানে দেখে বা যেখানে যেখানে ওদের ফিল হয় যে ওদেরকে ওই ইন্ডিপেন্ডেন্স, ওই অটোনমির জায়গাটা ওরা পাচ্ছে না, সেই জায়গাগুলোর থেকেই কিন্তু ওরা সরতে থাকে। তাহলে আমাদেরকে মেন দুটো জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কি করে ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অটোনোমাস ফিল করাতে পারি। তো সেই জায়গাটা নিয়ে বলার জন্য আজকের ভিডিওটা আমি করছি। প্রথমত মা বাবাদের দিক থেকে যেটা করণীয় সেটা হচ্ছে যে ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট ফিল করানোর জন্য বা অটোনোমাস ফিল করানোর জন্য আমরা দুটো জিনিস ওদের সঙ্গে প্র্যাকটিস করা। একটা হচ্ছে ওদেরকে ফিল করানো যে ওদের একটা স্টেটাস আছে, ওদেরকে ফিল করানো যে ওদের একটা রেসপেক্ট আছে। তো এই স্টেটাস অ্যান্ড রেসপেক্টটা ওদের জন্য কিভাবে আমরা করতে পারি, মানে ওদেরকে কিভাবে বোঝাতে পারি যে ওদের একটা স্টেটাস বা ওদের একটা রেসপেক্ট আছে। স্টেটাস মানে ওদের কাছে কি, যে ওরা ফিল করবে যে হ্যাঁ, ও যে গ্রুপটায় ওরা বিলং করছে, গ্রুপটা ফ্যামিলি, গ্রুপটা কখনো তাদের পিয়ার গ্রুপ, গ্রুপটা কখনো তাদের ক্লাসরুম, সেই সব জায়গায় তাদেরকে এইটা বোঝাতে হবে যে হ্যাঁ, ওদের সেই গ্রুপের মধ্যে একটা ভ্যালু আছে। আর রেসপেক্ট মানে ওদের কাছে কি, যে তাদের যে ওপিনিয়ন, তারা যেটা বলছে বা তারা যে ওদের একটা কোনো সাজেশন দিচ্ছে, সেই জিনিসগুলোকে তারা হচ্ছে তাদের সেই জিনিসগুলোকে আমরা ভ্যালু করছি, তার মানে তারা একটা ওখানে রেসপেক্ট পাচ্ছে। তো এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমি আসি একটা একটা করে স্টেটাস আর রেসপেক্টের আন্ডারে কীভাবে মা বাবারা কী করবে অ্যান্ড কী করবে না, সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সো স্টেটাসের জায়গা থেকে বলি যে ওরা যখন ফিল করবে যে ওই গ্রুপে ওদের একটা ভ্যালু আছে, তখন কিন্তু তাদের মনে হবে যে হ্যাঁ, ওদেরকে আমরা নোটিস করছি, ওদের কথাবার্তাগুলোকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, তখন তারা ওদের একটা স্টেটাস আছে সেটা বুঝবে। তো কি করবেন না সেটা হচ্ছে, সাপোজ আপনার ছেলে বা মেয়ে আপনাকে বললো যে সে স্কুলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করাতে ভলেন্টিয়ার করেছে অ্যান্ড প্রোগ্রামটা ভীষণ ভালোভাবে সাকসেসফুলি হয়েছে, সেটা আপনার সাথে শেয়ার করলো অ্যান্ড আপনি সেটাতে কোনো রেসপন্সই করলেন না, জাস্ট শুনে নিলেন, ওকে ওকে করে ছেড়ে দিলেন। এখানে কি হলো যে বাচ্চাটা, মানে ছেলে বা মেয়ে সে আপনার সাথে এটা শেয়ার করলো বোঝানোর বা এই জিনিস রেসপন্সটা পাওয়ার জন্য যে আমি যে ভালো কাজটা করেছি সেটার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করা হোক, তার জন্যই সেই ইন্টেনশনটা নিয়েই সে কিন্তু শেয়ার করেছে, বাট কোনো রেসপন্স পেল না, তার মানে কোনো ভ্যালিউ আছে সেটা সে বুঝলো না। তো এই জায়গায় আমি কি করতে পারি, সে যখন আমাকে শেয়ার করলো সেরকম একটা কিছু, আমি তাকে এইভাবে রেসপন্স করতে পারি যে বাহ, তুমি এতদিন ধরে একটা এফর্ট দিচ্ছিলে, আমি দেখতে পেয়েছি, বাড়িতেও অনেক সময় অনেকের সাথে ডিসকাস করছিলে, বন্ধুবান্ধবের সাথে ফোনে অনেক প্ল্যানিং করছিলে, অ্যান্ড সেটা যে এত সাকসেসফুলি হয়েছে তার জন্য আমি খুব খুশি হয়েছি শুনে। এই ছোট্ট রেসপন্সটা করলেই কিন্তু তারা আমাদের কাছে ভ্যালিউড ফিল করবে। নেক্সট, ধরুন আপনার মেয়ে এরকম বলছে যে আপনাদের একটা কোনো ফ্যামিলি ডিসকাশন হচ্ছে, তার মধ্যে মেয়েটিও বসে আছে অ্যান্ড আপনাকে একটা কোনো ওই ডিসকাশনের পার্টে হওয়ার জন্য সে একটা কোনো সাজেশন দিল অ্যান্ড আপনার হয়তো সাজেশনটা পছন্দ হলো না অ্যান্ড আপনি বুঝলেন না হয়তো ও কী বলতে চাইছে, আপনি সেখানে হয়তো ওকে বলে দিলেন যে না, এই সাজেশনটা কাজে লাগবে না। এইভাবে যদি বলেন তাহলে কিন্তু আবার তাকে আমরা ডিভ্যালিউ করে দিলাম। সে নিজের দিক থেকে একটা কিছু ভেবে একটা কিছু বলতে চেয়েছে, ডিসকাশনে পার্ট হতে চেয়েছে, অবভিয়াসলি হতেই পারে, তাদের মেন্টাল ডেভেলপমেন্ট তো ওই লেভেলে নয়, এক্সপিরিয়েন্স ওই লেভেলে নয়, তো অনেক কিছুই হয়তো সেইভাবে তারা সাজেশনের জায়গা থেকে হয়তো ঠিক সাজেশন নাই দিতে পারে, কিন্তু আমরা
কনসিডার তো করতে পারি। তার সাজেশনটাকে নিয়ে আমরা ওভাবে যদি বলে দিই যে না এটা কাজ করবে না, তাহলে কিন্তু তাদের কনফিডেন্সটা আবার কোথাও গিয়ে গুটিয়ে গেল। তো তাকে আমরা এভাবে তার সাথে রেসপন্স করতে পারি ওই সময় যে হ্যাঁ তোমার সাজেশনটা আমি শুনছি, ঠিক আছে তুমি আরেকটু এক্সপ্লেন করো তো কী বলতে চাইছো। তো তার সাজেশনটাতে যে আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন ওইটুকুই ওর জন্য যথেষ্ট, ওটাই ওর সাথে বলুন বা ওটাই ওকে বোঝান, তাহলেও কিন্তু ও ভ্যালিউড ফিল করবে। অ্যান্ড মনে রাখবেন, ওরা যদি ভ্যালিউড ফিল না করে ওদের মনে হবে না যে ওরা আপনাদের কাছে স্টেটাসটা পাচ্ছে, অ্যান্ড তখনই কিন্তু ওরা অন্য দিকে ঝুঁকবে যেদিকে ওরা স্টেটাসটা পাবে। ঠিক আছে, যেখান থেকে ওরা ওদের ভ্যালিউ অ্যান্ড স্টেটাসটা পাবে সেই সব দিকে ঝুঁকে যাবে। অ্যান্ড তখন কিন্তু বাবা মায়ের তখনই প্রবলেম হবে যে আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলির টাইমের থেকে বেশি তার বন্ধুবান্ধবের সঙ্গে টাইম কাটাচ্ছে, তার বন্ধুবান্ধবের দিকে বেশি ঝুঁকছে বা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত হয়ে রয়েছে। কেন ব্যস্ত হয়ে রয়েছে তার রিজনটা বুঝতে হবে। কেন তারা আমাদের সাথে পারছে না, কেন তারা আমাদের সাথে মিশতে চাইছে না বা আমার সাথে কথা বলতে চাইছে না, প্রবলেমটা কোথায় হচ্ছে, যেটা ও অন্য জায়গায় পাচ্ছে এখানে সেই জিনিসটা পাচ্ছে না, তার জন্যই এটা কিন্তু হচ্ছে। সো ট্রাই করুন ওদেরকে স্টেটাস প্রোভাইড করার। এবার আসি রেসপেক্টের জায়গা থেকে কিছু বলতে। তো রেসপেক্ট মানে ওদের কাছে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমরা বুঝছি যে ওরা কিছু একটা করার জন্য কেপেবল, ওরা ডিসিশন মেকিংয়ে কেপেবল। এই জিনিসটা আমরা ওদেরকে বুঝতে দেবো যে হ্যাঁ তুমি যে ডিসিশনটা নিচ্ছ ইউ আর কেপেবল অফ ডুইং দ্যাট থিং। ঠিক আছে, তো ওইখান থেকে আমাদের ওদের সাথে কীভাবে আচরণ করা উচিত এই জায়গাটা আমি একটু বোঝাতে চাই। আর একটা জিনিস মাথায় রাখার, সেটা হচ্ছে যে টিনেজ বা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কিন্তু অথরিটিকে কোয়েশ্চেন করবেই। এখানে কিন্তু অথরিটি রেগে গেলে হবে না, পেশেন্স রাখতে হবে। ওদের বাউন্ডারি টেস্ট করবে, সেটা কিন্তু ওরা ডিফিকাল্ট বিহেভ করার জন্য করছে না বা আমাদেরকে বড়োদেরকে পারেশান করার জন্য করছে না, ওটা কিন্তু ওরা নিজেরা এক্সপ্লোর করছে যে কিভাবে অ্যাডাল্ট ওয়ার্ল্ডে ফাংশন করতে হয়। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো অ্যাজ অ্যান অথরিটি ফিগার আমাদেরকে কি করতে হবে, ওদেরকে রেসপেক্টেবল ফিল করানোর জন্য, সেটা হচ্ছে সাপোজ আপনার ছেলে একদিন আপনাকে বলছে, টিনের ছেলে, যে আমি ভাবছি যে একটু একটু করে আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু করি, কিছু না কিছু রান্না করি। তো অ্যাজ আ মাদার আপনার মনে হতেই পারে যে ও রান্নাঘরে ঢুকলে সব কিছু মেসি করে দেবে, অ্যান্ড আপনি ওইটা হয়তো ওকে মানে জাস্ট ইমপ্রম্পটু বলে দিলেন যে না 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 তুমি ওসব পারবে না বাবা, পুরো কিচেন পুরো তুমি ময়লা করে ফেলবে, তোমার কি দরকার অত রান্নার মধ্যে ঢোকার। এটা হয়তো আপনি বলে দিলেন। আপনি এটা বললেন কি ভেবে আর ও কি ইন্টারপ্রিট করলো সেটা বুঝতে হবে। আপনি এটা হয়তো ওই কথাটা ভেবে বললেন যে মেস হয়ে যাবে, আপনাকে আবার সেটা ক্লিন করতে হবে, কিন্তু ওর কাছে ইন্টারপ্রিটেশনটা কি হলো যে মা আমার ওপর ট্রাস্ট করে না, মা আমার আমি যে ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো সেটা মা ট্রাস্ট করে না। ঠিক আছে, তো সেই জায়গায় আপনি ইনস্টেড কি বলতে পারতেন ওকে, যে বাহ খুব ভালো তুমি এই ডিসিশনটা নিয়েছো, আই এম ভেরি হ্যাপি যে তুমি এগিয়ে আসছো নিজের থেকে কিছু করার জন্য, তো চলো আমি তোমায় দেখিয়ে দিই কোথায় কি আছে কিচেনে, অ্যান্ড তুমি এক্স্যাক্টলি যেই জায়গা থেকে যেটা নেবে সেই জায়গায় সেটা আবার রেখে দেবে, তাহলেই হবে। তো এটা হচ্ছে আমরা ওদের ডিসিশনে সাপোর্ট দেখাচ্ছি, না কি ওদের ডিসিশনটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি যে না এটা করো না। একটা এক্সাম্পল দিই, যে সাপোজ আপনার মেয়ে আপনাকে বলছে, টিনেজ মেয়ে অ্যাডোলেসেন্ট, যে এই ধরুন 15-16 বছর বা 17-18 বছর বয়স, আপনাকে বলছে যে আমি ভাবছি বাবা যে আমি একটা পার্ট টাইম জব করব পড়াশোনার সাথে সাথে। আপনি ইনস্ট্যান্টলি হয়তো বললেন কি দরকার এখন পার্ট টাইম জব করার, তোমার তো ভালো গ্রেডস আসছে পড়াশোনায়, তুমি পড়াশোনা যদি এখন জবে তুমি জয়েন করো তোমার গ্রেডস খারাপ হয়ে যাবে। না না না, এটার কোনো দরকার নেই। এতে কি হলো, ওদের ওপর একটা ডমিনেটিং জায়গা বা ওদের ডিসিশনকে ডিসরেসপেক্ট করার জায়গায় আমরা কথাটা বলে ফেললাম, ওদের কাছে সেইভাবেই কিন্তু ইন্টারপ্রিটেড হবে। সেই জায়গায় আমরা ওদেরকে কিভাবে বলতে পারি, ইনস্টেড কি বলতে পারি যে আচ্ছা বুঝলাম তুমি এই ডিসিশনটা নিতে চাও বা তোমার পার্ট টাইম জব করার খুব ইচ্ছা হয়েছে, চলো আমরা একটু ডিসকাস করি যে তুমি তোমার পড়াশোনা অ্যান্ড পার্ট টাইম এই জবের জায়গাটা কিভাবে দুটোকে ব্যালেন্স করে চলতে পারবে। তো লেটস ডিসকাস অ্যাবাউট ইট। তো ডিসকাশনের মাধ্যমে হতে পারে যে ডিসকাশনের এতটাই ফ্রুটফুল হলো যে ও নিজেই বুঝে গেল যে না আমার এখন যদি আমি পার্ট টাইম জবটা করি আমারই হ্যাম্পার হবে পড়াশোনার জায়গাটা। আর যদি সেই জায়গাটা নাও বুঝলো, আমি আমার ডিসিশন ওর ওপর চাপিয়ে দিতে পারি না। ও যদি লজিক্যালি বুঝতে পারছে যে হ্যাঁ ও ব্যালেন্স করতে পারবে, ওকে সেটা করতে দিতে হবে। করতে দিতে গিয়ে যদি দেখা যাচ্ছে যে না ওর পড়াশোনার জায়গাটা এরকম হয়ে যাচ্ছে, ও নিজেই হয়তো সেটা বন্ধ করে দেবে। তো
তো ওদের ওপর আমরা যে ট্রাস্ট করি, ওদের ডিসিশনগুলোকে যে আমরা ট্রাস্ট করি, এই জায়গাটা যদি বোঝাতে পারি তাহলে কিন্তু ওরা রেসপেক্টেড ফিল করবে। রেসপেক্ট আর একটা জায়গা থেকেও আসে, আমরা কিভাবে ওদের সাথে কথা বলছি, কিভাবে ওদের সাথে কমিউনিকেট করছি, মানে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কি ওয়ার্ডস ইউজ করছি। অ্যাজ আ মাদার যদি একজন টিনেজারকে আমরা এরমভাবে বলি, যাও গিয়ে নিজের ঘরটা গুছিয়ে নাও, কী করে রেখেছো নিজের ঘরটাকে, আমি তোমার এই রোজের এই রকম মেস দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এইভাবে যদি ডিসরেসপেক্টফুলি কথা বলি, মনে রাখবেন আপনার অ্যাডোলেসেন্ট বাচ্চাও কিন্তু সেই জায়গাটাই আপনাকে ফেরত দেবে, অ্যান্ড আপনার তখন খারাপ লাগবে। ইনস্টেড আমরা কি করতে পারি, যে এরমভাবে বললাম যে বুঝতে পারছি তোমার সারাদিন খুব একটা টায়ার্ড জায়গা তুমি থাকো, কিন্তু তাও তুমি কি 10 মিনিট টাইম দিতে পারবে একটু এই জিনিসগুলোকে, তোমার ঘরটাকে একটু ক্লিন আপ করে নেওয়ার জন্য, তারপরে তুমি তোমার কাজে লেগে যাও আবার, আমার তাতে খুব ভালো হবে, আমার সুবিধা হতো তুমি যদি সেটা করো, একটু 10 মিনিট টাইম যদি দিতে পারো। এইভাবে রেসপেক্টফুলি যদি তাদেরকে আমরা কিছু রিকোয়েস্ট করে করাতে পারি বা রিকোয়েস্ট করে কোনো কিছু বলতে পারি, তারা কিন্তু রেসপেক্টেড ফিল করবে, অ্যান্ড ইট উইল বি মোর লাইকলি দ্যাট ওরা ওই কাজটাও করবে। নেক্সট হয়তো এরকম হতে পারে আর একটা এক্সাম্পল, যে কিছু একটা ভুল করেছে, মানে আমরা খুব রেগে গিয়ে তাদেরকে এইভাবে বললাম যে কী করে তুমি এত খারাপ একটা মানে কাজ করতে পারো, কী করে তুমি একটা মানে একটা এরকম স্টুপিড কাজ করতে পারো, ডিসরেসপেক্ট করলাম। আমরা ওইভাবে না বলে কিভাবে ইনস্টেড বলতে পারি যে চলো তো একটু বোঝার চেষ্টা করি যে কেন এই জায়গাটা এরকম ভুলটা হয়ে গেল, চলো একটু কথা বলে দেখি, আমি তো জানি ইউজুয়ালি তুমি এরকম ভুল করো না, তো একটু বলো তো কী হয়েছিল যার জন্য এরকম ভুল হয়ে গেল। এইভাবে যদি বলি তারা কিন্তু ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করবে, শেয়ার করবে, অ্যান্ড বুঝবে যে আমরা তাদেরকে রেসপেক্টের জায়গা থেকেই এই কথাগুলো এভাবে বলছি। অ্যান্ড সেটা এই আমরা কিভাবে তাদের সাথে কমিউনিকেট করছি, কিভাবে তাদের এই জায়গাটা বুঝতে হবে যে তারা কি চায়, তারা এই এজটায় কি চায়, এই এজটায় তারা স্টেটাস, রেসপেক্ট এই দুটো চায়, তারা ভ্যালিউড ফিল করতে চায়, তারা এটা অথরিটি, তাদের যারা বড় তাদের কাছে তারা মানে বোঝাতে চায় যে আমরাও ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস নিয়ে ঠিকঠাক ডিসিশনস নিতে পারি। সেই জায়গায় আমরা যদি ওদেরকে হেও করি, সেই জায়গায় আমরা যদি ওদেরকে মানে এমন করে কিছু বলি যে ইউ আর নট কেপেবল অফ ডুইং দ্যাট, ওরা কিন্তু খুব ডিসরেসপেক্টেড ফিল করে, অ্যান্ড কনফিডেন্সটাও কমে যায়, অ্যান্ড সেখান থেকে কিন্তু আমাদের থেকে একটা উইথড্রয়ালও চলে আসে যে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে টিনেজার্সদের সাথে ডিল করার সময়। নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, কোনো পেরেন্টস পারফেক্ট হতে পারবে না, অবভিয়াসলি কারোর সম্ভব নয়, কোনো মানুষই পারফেক্ট না, তো অ্যাজ আ প্যারেন্টও আমরা কেউ পারফেক্ট নই, পারফেক্ট হওয়ার চেষ্টা করতে পারি, বাট পারফেক্ট হতে পারবো না, ভুলভ্রান্তি তো আমাদের দিক থেকেও হবে, বাট অ্যাটলিস্ট আমাদের এই ইন্টেনশনটা যেন মাথায় থাকে যে এই এজের বাচ্চাদের সাথে আমরা এইভাবে কথা বলা প্র্যাকটিস করব, যেখানে ওরা ডিসরেসপেক্টেড ফিল না করে, যেখানে ওরা ডিভ্যালুড ফিল না করে, মানে ওদেরকে আমরা স্টেটাস অ্যান্ড রেসপেক্ট দেওয়ারই চেষ্টা করব। তাহলে কিন্তু দেখব যে এই বয়সী বাচ্চারা আমাদের সাথে খুব ভালোভাবে বন্ড করে থাকতে পারছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।